नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन। तो आज के आमी जे विषय निये कथा बोलते चाइ विषयटी खूबই दुःखजनक एवं खूबই गम्भीर एकटी विषय। আমরা জানি যে সমগ্র পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন চলছে এবং হিন্দুরা যে অবস্থায় চলছে সেই অবস্থায় যদি তারা চলতে থাকে তাহলে এক সময় কালের করাল গ্রাসে সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুরা এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আমরা জানি যে ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে হিন্দুদের কি করুণ অবস্থা। সেখানে যে সরকার বর্তমানে ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ রকমের হিন্দু বিরোধী এবং হিন্দুদেরকে যারা অত্যাচার নির্যাতন করে তাদের পোষণকারী। তো সেই ক্ষেত্রে আমরা একটি আশ্চর্য ঘটনার সাক্ষী হলাম এইবার। যদিও এটি আশ্চর্য বলা ঠিক হবে না, কেননা পূর্বেও আমি এই পশ্চিমবঙ্গের এই সমস্ত বিষয় নিয়ে আরও ভিডিও করেছি, কিন্তু এবার যেটা হচ্ছে সেটাও আরও অবাক করা বিষয়। সেটা হলো যে কিছুদিন আগে আমাদের কালী পুজো গিয়েছে। তো বাঙালি হিন্দুদের বিশেষ করে এই বঙ্গবাসীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং উৎসবের দিন এই কালী পুজোর দিন। তো সেই কালী পুজোতে পশ্চিমবঙ্গের একটি জায়গার আমরা দেখলাম যে কালী প্রতিমাকে ভাঙচুর করা হয়েছে এবং তার মস্তক বিচ্ছিন্ন করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং স্থানীয়রা যখন প্রতিবাদ করেছে তখন পুলিশ কর্মকর্তা এখানে এসে তারা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিচার না করে বরঞ্চ যারা অপরাধ করেছে তাদেরকে ছেড়ে দিয়ে তারা প্রতিমাকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে গিয়েছে। বিষয়টি দেখে এমন লাগছিল কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন মা কালী কোনো অপরাধ করেছে আর সে মা কালীকে দণ্ড দিয়ে তারা প্রিজন ভ্যানে করে তুলে গ্রেফতার করছে। তো এই ঘটনাটি যখন হয়েছে সেখানকার হিন্দুরা প্রতিবাদ করেছে, কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন অপরাধীদেরকে না ধরে বরঞ্চ সেই সমস্ত যারা এখানে প্রতিবাদ করেছিল হিন্দু ধর্মাবলম্বীরা তাদের উপরে তারা চড়াও হয়েছে। তো আমি বলতে চাই সমগ্র সনাতন ধর্মাবলম্বী তথা পশ্চিমবঙ্গের হিন্দুদের উদ্দেশ্যে যে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই করুণ হয়ে যাচ্ছে দিনকে দিন। যদি এইভাবে চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতো পশ্চিমবঙ্গ ছেড়েও সনাতন ধর্মাবলম্বীদেরকে পালিয়ে যেতে হবে। তো আমি হিন্দুদের বলবো, আপনারা যদি নিজেদের প্রতিরোধ নিজেদের প্রতিবাদ করতে না পারেন, যদি নিজেদেরকে রক্ষা করতে নিজেদের দেবদেবীর প্রতিমাকে তথা নিজেদের ধর্মীয় অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পালন করতে এবং রক্ষা করতে না পারেন তাহলে আপনারা কোথায় পালিয়ে যাবেন সেই স্থানগুলো একটু কষ্ট করে খুঁজে রাখুন। নতুবা আপনারা হয় আপনাদের ধর্মকে পরিত্যাগ করতে হবে অথবা আপনাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাই আমি আশা করব সনাতন ধর্মাবলম্বীরা যারা পশ্চিমে তারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে ভাববেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। তো আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।